আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 52 টিভির বিশেষ আয়োজন ইসলাম কি বলে। আমরা রোজা রাখি, রোজা রেখে অনেক সময় আমাদের থুতু আসে, অনেক সময় কফ আসে। আমরা যারা জানি না তাদের ভিতরে একটি প্রশ্ন থাকে, আমি থুতু গিলে ফেলছি, কফ গিলে ফেলছি রোজা রেখে, আমার রোজা হবে কি? নাকি আমার রোজার মধ্যে কোনো সন্দেহ বা কোনো ত্রুটি রয়ে গেল? এই ত্রুটি থেকে আমি মুক্ত হওয়ার উপায়ই বা কী? এটা আমরা অনেক সময় চিন্তা করে থাকি, অনেক সময় ভাবি। আর যখন উত্তর খুঁজে পাই না, তখন নিজের মধ্যেই নিজের একটি কনফিউশন তৈরি হয়ে যায়। আমার রোজা কি হলো নাকি কোনো সমস্যা হলো? সর্বসম্মতিক্রমে ইসলামী চিন্তাবিদদের সর্বমতে রোজা রেখে থুতু বা কফ গিলে ফেললে রোজা ভাঙবে না, রোজার কোনো সমস্যা হবে না। কারণ দেখা যায় থুতু আমাদের মুখে একটু পরপরই চলে আসে, থুতু বা কফ। আবার ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলাইহির মতে যদি মুখ ভরে থুতু বা কফ আসে তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে, যিনি ফিকহ শাস্ত্রে যাকে ইমাম বলা হয়, হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন রোজা ভাঙবে না মুখ ভরে থুতু আসলে। তবে আমাদের জন্য উত্তম হচ্ছে থুতু মুখ ভরে আসার জন্য আমরা অপেক্ষা করব না। থুতু অল্প যখন এসেছে আমরা গিলে ফেললাম। কিন্তু কফটি হচ্ছে দেখা যায় অনেক সময় ঠান্ডা, সর্দি, কাশি হতে পারে। কফ গিলে ফেললে এটা হচ্ছে আমাদের জন্য ক্ষতি হতে পারে, তাই কফটি ফেলে দেওয়াই উত্তম। কিন্তু এটি গিলে ফেললেও রোজা ভাঙবে না, এই ব্যাপারেই আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং ইসলামটি সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।